ফেসবুকে হোক আর বাস্তব জীবনে হোক, যেখানে হোক, ছোটো ছোটো সমস্যাগুলিকে আপনি কখনো ছোটো মনে করবেন না। এই ছোটো ছোটো সমস্যাগুলিকে যদি আপনি ছোটো মনে করেন, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। আপনার এই ছোটো ছোটো সমস্যাগুলি একদিন এমন বড় হবে, হ্যাঁ, যে তখন আপনি সামাল দিতে পারবেন না। বাস্তব জীবনের বেলায় হোক আর ফেসবুকের বেলায় হোক। এই কারণে ফেসবুকের যে ছোটোখাটো বিষয়গুলি আছে, এগুলি কখনো এড়িয়ে চলবেন না। এই ছোটো ছোটো বিষয়গুলি আপনি গুরুত্ব দিবেন। প্রথমত, আপনার প্রথম যে ছোটোখাটো বিষয়গুলি কিছু মনে করেন না, সেটা হলো আপনি এই হযবরলভাবে হ্যাশট্যাগ দিতে থাকেন। হ্যাঁ, এটা আপনি কিছু মনে করেন না। দেখেন ভিউ হইতেছে, সমস্যা কি? এটা কিছু মনে করেন না। তারপর আপনি হযবরল টাইমে ভিডিও ছাড়তেছেন। আপনি মনে করেন যে ধুরো ২, ৪, ৫ দিন ১০ দিন ছাড়লে কি হইব? আসলে কিছু না। কিন্তু আপনি এই অভ্যাসটা করতে করতে এটাকে আপনি প্রতিনিয়ত করেন। হ্যাঁ? এটা আপনি দূর করবেন। এই ছোট ছোট সমস্যা একদিন অনেক বড় হবে। তখন আপনি সামাল দেওয়া আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তারপর আপনি করেন কি? এই একটা ফটো কার্ড ভালো লাগছে, সুন্দর একটি লেখা এই ফটো কার্ডটার মাঝে, এটা আপনি ডাউনলোড দেন। ডাউনলোড দিয়ে করেন কি? আপনি সুন্দর করে এটা এডিট মেডিট করে এটা আবার ছাড়েন। হুম? তো বুঝতেছেন যে এটা তো ভাইরাল একটা টপিক, ভাইরাল একটা ফটো কার্ড। হ্যাঁ? আপনি ছাড়েন। আপনি শুধু সমস্যাকে সমস্যা মনে করেন না। তারপর আপনি করছেন কি? একটা এই ভালো ভাইরাল নিউজ, এই নিউজটাকে আপনি ডাউনলোড দিছেন। দিয়ে করছেন কি? আপনি এডিট মেডিট কইরা সুন্দর কইরা আপনি ছাড়ছেন। আপনি মনে করতেছেন এটা কিছু না। এটা তো আমি এডিট করে ছাড়ছি, এই সমস্যা নাই। দেখেন, এবং আপনি এই যে এইগুলি করতেছেন, এই ছোট ছোট জিনিসগুলি, এই জিনিসগুলি একদিন বড় হয়ে এই বড় বড় ভুল হয়ে দাঁড়ায়। তখন আপনি হঠাৎ করে পেজে ইস্যু, কিরে ভিডিও যেটা দেন, নিজের ভিডিও দেন, তাও রিস্টেক খান। আপনি বুঝেন না। হ্যাঁ, তো ছোটো ছোটো সমস্যা থেকে অনেক ইস্যু ধরা দেয় ফেসবুকে। ২০২৪ সালের আগে এত নিয়ম কারণ এত কিছু ছিল না। এখন ফেসবুকের এআই দিয়া, হ্যাঁ, আপনার সকলগুলি পর্যবেক্ষণ করে কইরা হঠাৎ করে আপনার অরিজিনাল ভিডিওর মধ্যে ইস্যু ধরায় দেয়। তো এই কারণে আমি বলবো, আপনি বাস্তব জীবনে হোক আর ফেসবুকে হোক, যেখানেই হোক, ছোটো ছোটো সমস্যাগুলি আপনি কখনো এড়িয়ে চলবেন না। ছোটো ছোটো সমস্যাগুলিকে সাথে সাথে সমাধান করে দিবেন। আর আপনি যদি এইগুলি না করেন, তখন হঠাৎ করে যখন আপনার এই সমস্যা হবে, আপনার অরিজিনাল ভিডিওর মধ্যে ইস্যু ধরায় দিবে, পেজ রিকমেন্ডেশন হঠাৎ করে সাসপেন্ডেড হয়ে যাবে, তখন আপনার এই স্বাদের প্রোফাইল পেজ এই ছোটো ছোটো সমস্যার কারণে আপনি হারাতে পারেন। এই কারণে আমি এখানে প্রফেশনালভাবে যেহেতু কাজ করি এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি সবসময় সচেতনমূলক ভিডিও আমি করি এবং সচেতনমূলক কথাবার্তা বলি, যাতে করে শোধরায় নিতে পারে। দেখেন, এ যে কোনো জায়গায় শিক্ষার কোনো শেষ নাই। তো অনেকের কালকে একজন পেজের সমস্যার সমাধান করছি, তার অরিজিনাল ভিডিও কিন্তু এটা রিস্টেক দিয়ে দেয়। হ্যাঁ, কপিরাইট ইস্যু ধরায় দেয়। তখন বললাম যে, "ভাই আপনি লাইভে যান। আর পিছনে কিন্তু সমস্যা আছে কিনা?" পরে উনি আমাকে বলল যে, "এরকম ডাউনলোড দেওয়া ভিডিও ছাড়া আছে, ফটো কাট ছাড়া আছে।" তখন এগুলি কাটার পরে যখন লাইভে আসছে, তখন সমাধান হয়ে গেছে। তো দেখেন, ফেসবুক বর্তমানে যে নিয়মকানুন বলা বাহুল্য। এই কারণে ছোট ছোট সমস্যাগুলো আপনি এড়িয়ে চলবেন না। এগুলি সমাধান করে ফেলুন।